জাতীয় নির্বাচন এবং গণভোট 2026 এটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য, প্রস্তুতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেয়া। আপনারা জানেন যে নির্বাচন কমিশন এই নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করে লিড মিনিস্ট্রি হিসেবে, এবং তারই ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পরিপত্র প্রকাশ করে, যেখানে সশস্ত্র বাহিনীর দায়িত্বসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের পূর্বেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী গত 10ই জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি, এবং পরবর্তীতে 20শে জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নৌবাহিনী 5,000 এবং বিমান বাহিনী 3,730 জন সেনা মোতায়েন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সারা দেশে 64টি জেলার মধ্যে 62টি জেলায় 411টি উপজেলায় আমরা এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট 544টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল, যৌথ অভিযান ক্যাম্প এবং আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অস্ত্র উদ্ধার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এই যে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের যে দৃশ্যমান প্রভাব সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা যদি এক নজরে তাকাই যে 20শে জানুয়ারি থেকে আজ অবধি অর্থাৎ এই মাত্র 14 দিনে আমরা প্রায় 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছি, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এছাড়াও আমাদের যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে বিপুল সংখ্যক গোলাবারুদ, ককটেল, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। আমি একটি বিশেষ যৌথ অভিযানের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই গত 31শে জানুয়ারিতে আপনারা জানেন যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে 4টি বিদেশি পিস্তল এবং 10টি গ্রেনেড সদৃশ হাত বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী অদ্যাবধি 10,152টি অস্ত্র, 2,91,000 গোলাবারুদ উদ্ধার করেছে এবং 22,282 জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রিয় সাংবাদিক, কিন্তু আপনারা জানেন যে সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সম্পন্ন করেছেন, এবং এই মত বিনিময়কালে তিনি 2টি উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। এই 2টা মেসেজ স্যার দিতে চেয়েছেন সবার সঙ্গে মত বিনিময় করে। সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল, দুর্গম, সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে, এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময়ে আমরা আমাদের সেটা মোকাবিলা করতে পারি সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে। আপনারা জানেন যে এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর চাইতে
অনেক বেশি টেকনোলজির ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের কাছে বডি ওন ক্যামেরা থাকছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার করবে, যাতে দ্রুততম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হয়। আমরা নির্বাচন কমিশন, জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় সেল করা হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, সমন্বয় করছি এবং সকল কাজ সমন্বিতভাবে করার চেষ্টা করছি। এবং যে কারণে সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি, যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে। আপনারা আমার সাথে একমত হবেন যে এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এবং এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো, ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা, অথবা যে কোনো একটি ছোট বিষয়কে অতিরঞ্জিতভাবে প্রকাশ করে সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার করা। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি সঠিক সময়ে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। আমরা ইতোমধ্যে আমাদের এই কনসার্নটা আমরা নির্বাচন কমিশনারকেও জানিয়েছি এবং তারাও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পরিশেষে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। For my foreign journalists present here, I would like to ensure that with the kind guidance of our respected Chief Army Staff, Bangladesh Army will remain ever ready to assist the civil administration to hold a free and fair election on 12th of February. I would also like to mention here that we are ready to provide any security to the observers, those who will be coming for this election purpose, especially the foreign observers. We are in touch with them. We know their locations, so we will be ready to provide any sort of security to them should they need it at any point in time. So I end here. Now you can ask any question. আপনারা যারা আছে যে আমি এখানে শেষ করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দিতে প্রস্তুত। আমার নাম আলামিন, আমি দৈনিক আমার সিনিয়র রিপোর্টার। আমার ছোট্ট দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আজকে